নমস্কার বন্ধুরা, মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এলাম এক স্পেশাল পদ, চিংড়ি মালাইকারি। ভাতের সাথে পরিবেশন করলে এই রাজকীয় পদে মিলে যাবে মায়ের হাতের ভালোবাসা আর বোনের যত্ন। প্রথমে চিংড়িগুলিকে ভালো করে ধুয়ে লবণ ও হলুদ দিয়ে 5 মিনিট রেখে কড়াইতে তেল গরম করে চিংড়িগুলিকে একে একে ভেজে তুলে নিতে হবে। তবে এই কথা মাথায় রাখতে হবে, বেশি করে ভাজা যাবে না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। একটি মশলার পেস্ট এরপর আমরা বানিয়ে নেব, যাতে পেঁয়াজ, আদা, রসুন ও নারকেল ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর চিংড়ি ভাজা তেলেই গোটা গরম মশলার মধ্যে ফোড়ন দেব আমরা তেজপাতা, গোলমরিচ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা। গরম মশলা সুগন্ধ বের হলেই আমরা বাটা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ঢাকা খুললে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে, যাতে নিচে না বসে যায় সেই মতো ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এরপরে আমরা টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমরা এই গুঁড়ো মশলাগুলো পরপর দিয়ে দেব। মশলাটিকে ভালো করে কষানোর জন্য একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে টমেটোগুলো ভালো করে সুসিদ্ধ হয়ে যায়। এরপরে নুন ও চিনি অ্যাড করে নিতে হবে, করে কাঁচা লঙ্কাটা ভালো করে দিয়ে দেবো, যাতে কাঁচা লঙ্কার খুব সুগন্ধ এই মশলার সাথে মিশে যায়। এরপরে আস্তে আস্তে আমরা নারকেলের দুধ তৈরি করে রেখেছিলাম, সেই দুধটি ভালো করে দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। নারকেলের দুধ দিয়ে ভালো করে গ্রেভিটিকে ফোটাতে হবে। ভালো করে ফুটে উঠলেই চিংড়ি মাছগুলো দিয়ে তৈরি করে নিতে হবে, এবং গ্রেভিটি ফুটে উঠলে আমরা গরম মশলা, ঘি দিয়ে পরিবেশন করব। দেখবেন গোটা ঘর সুগন্ধে ভরে গেছে, আমরা মালাইকারি তৈরি। ভাইয়ের মুখের হাসি আর আমার হাতের চিংড়ি মালাইকারি দুটোই তৈরি। পরিবেশন করুন আপনাদের ভাইদের সাথে, সকলের সাথে ভাইফোঁটার দিনে।